খাওয়া খেয়েছে খানা বাড়িতে, খেয়ে আর নলেন গুড়ের রসগোল্লা 5 পিস মেরে দিয়েছে। 2 মিনিটে 5 পিস রসগোল্লা শেষ। বাড়িওয়ালা বলছে, ও ভাই আর রসগোল্লা দেবো? বলছে না না, আমার অতটা রসগোল্লার প্রতি ইন্টারেস্ট আমি নই। তো বললে তাহলে 5 পিস মাল উড়িয়ে দিলে? বললে খাওয়ার শেষে মিষ্টি খাওয়া। বলেন, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া। সকলে বলেন। এইরকম চিটিংবাজি কোথায় পেয়েছেন? এই হাদিস কোথায় পেয়েছেন? কোন মুফতি সাহেব বলেছে খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত? কে বলেছে এই কথাটা? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল দ্বারা, সাহাবাদের আমল দ্বারা এটা প্রমাণিত নয়। রসুলের নামে মিথ্যা কথা বলা হচ্ছে খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত। তাহলে যার সুগার আছে, মাল খেয়ে সে বউকে তালাক দিয়েছে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর মায়ের তালাক, তোর বাপের তালাক। কি হারামখোর মুসলমান দেখেছে? মাল খেয়ে সে বাড়িতে বউকে তালাক দিয়ে আবার বউয়ের মাকেও তালাক দিয়েছে, শাশুড়িকে দিয়েছে। আচ্ছা, শাশুড়ির সঙ্গে তুই বিয়ে করেছিলিস ছাগল? ছি! খেয়েছে বলে যা খুশি তাই বলবে। এখন বউ দেখলো যে আমার কানেকশন আর নেই, সম্পর্ক কাট আপ হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে। ইমাম সাহেবের নাম্বার ছিল, ফোন করে বলছে রাত্রেবেলা, হুজুর আমার স্বামী তো মাল খেয়ে তালাক দিয়েছে, তালাক হবে? কি বলছে? মাল খেয়ে তালাক দিয়েছে, তালাক হবে। এবার বলুন, যারা মদ খেয়ে তালাক দেয়, তালাক হবে না হবে না? দেখেছে কত বড় মুফতি, দেখেছেন তো? হ্যাঁ, বিশাল বড় মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিয়েছে। এখানে এতগুলো আলেম আছে, কেউ বলার সুযোগ পায়নি, উনি বলে দিয়েছে। যাই হোক, বলেছে, ওনার জন্য মুখটা খুলেছে, এজন্য ওনাকে থ্যাঙ্কস আমার পক্ষ থেকে। ভুল হোক ঠিক হোক, অন্তত নাম্বার একটা পেয়েছে। যাই হোক, উনি বলেছেন। এবার বলুন, শরিয়াতে তালাক এবং বিবাহ, তালাক এবং বিবাহ এই দুটি শব্দ কেউ যদি স্বেচ্ছায় বলুক, অস্বেচ্ছায় বলুক, সে যদি মাল খেয়ে বলুক কিংবা প্রেসার ক্রিয়েট করে, যে কোনোভাবে যদি কেউ হাসিতে খুশিতে রেগে কেউ যদি তালাকও বলে ফেলে, বিবাহ শব্দ যদি কারো সম্পর্কে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে, ও হেসে বললে হবে, কেঁদে বললে হবে, খুশিতে বললে হবে, অখুশিতে বললেও, জোরে বলেন, হয়ে যাবে। তবে এই যে আমাদের সমাজে মানুষ মদ খেয়ে বউকে তালাক দেয়, এদের শাস্তি ইসলামে নির্ধারণ করে দিয়েছে। মদখোরের শাস্তি ইসলাম দিয়েছে 80টা বেত্রাঘাত। কি দিয়েছে বলেন? ইসলামে মালখোরের শাস্তি কি আছে? 80টা বেত্রাঘাত। এখন আমাদের রাষ্ট্রটা হচ্ছে সেকুলার রাষ্ট্র। এ রাষ্ট্রে তো আর মদ খেলে কিছু হয় না। মদ যে বিক্রি করছে তার অসুবিধা নাই, মদের লাইসেন্স যারা দিয়েছে তাদের অসুবিধা নাই, মদ যে লাইনে দাঁড়িয়ে কিনছে তার কোনো প্রবলেম নাই। আর মদ খেয়ে গাড়ি চালান, সঙ্গে সঙ্গে 1000 টাকা ফাইন, আপনার ওই ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত হয়ে যাবে। যাবে না? যাবে না? একটা কথা মনে রাখুন, কোন সমাজ ব্যবস্থাকে, কোন দেশের সমাজ ব্যবস্থা সিস্টেমকে ধ্বংস করার জন্যে পরমাণু অস্ত্র ফেললে তারা ধ্বংস হবে না, আবার তারা ঘুরে দাঁড়াতে পারে। যেমন 1945 খ্রিস্টাব্দের 6 এবং 9 নাগাসাকি এবং হিরোশিমা থেকে আমেরিকা সেখানে জাপানে পরমাণু অস্ত্র, পরমাণু বোমা ফেলেছিল। ফেলেছে না ফেলে নাই? জাপানকে ধ্বংস পর্যন্ত করে দিয়েছিল। কিন্তু আজকের জাপান ঘুরে দাঁড়িয়েছে। আমাদের ভারতবর্ষ বা শ্রীলঙ্কা অন্যান্য রাষ্ট্রের চাইতে জাপান তারা অনেক উন্নতি করতে পেরেছে। এবার বলুন, কোন দেশকে, কোন জাতিকে ধ্বংস করার জন্য পরমাণু অস্ত্রের চাইতে আর একটা মারাত্মক ক্ষতিকারক বস্তু আছে, আর একটা মারাত্মকভাবে ধ্বংস করা যায়। সেটা কিভাবে সম্ভব জানেন? সেটা হলো, কোন দেশের কোন সমাজ ব্যবস্থার যদি যুবকদের, ইয়ং সোসাইটি, ইয়ং যারা জেনারেশন,
তাদেরকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তাদেরকে যদি শেষ করে দেওয়া যায়, ওই জাতিটা, ওই দেশটা, ওই রাষ্ট্রটা, ওই সমাজ ব্যবস্থাটা, ওই সোসাইটিটা, ওই দেশটা চিরতরে ধ্বংস। কোন দেশ? যে দেশের ইয়াং সোসাইটি, ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দেওয়া সম্ভব হয়েছে। এবার একটা কথা বলি, আমি কারোর বিরুদ্ধে, কারোর পক্ষে, কোনো ধর্মের বিপক্ষে, কোনো ব্যক্তির বিরুদ্ধে বলতে আসিনি। যেটা ইনসাফ, যেটা ন্যায়, সেটাই বলতে এসছি। এবার বলুন, কোনো দেশ ধ্বংস করে দেওয়ার জন্যে, কোনো সমাজ ব্যবস্থার কোমর ভেঙে ফেলার জন্যে কাদের ধ্বংস করলে সমাজ ধ্বংস হবে? বললাম দুবার, বলুন কাদের বলেছি? যুবকদের, ইয়ং জেনারেশন, ইয়ং সোসাইটি। এবার ইয়ং জেনারেশন বা যুবক যারা, যুবতী যারা, তাদের ধ্বংস করার জন্য কি লাগবে জানেন? ইয়ং সোসাইটি, যুবক সমাজকে ধ্বংস করার জন্য দুটি জিনিস লাগবে। বলুন কটা? দুটি। কি কি? এক নম্বর লাগবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা লাগবে। শিক্ষা ব্যবস্থা, এডুকেশন সিস্টেম যদি ধ্বংস হয়ে যায়, সমাজ ব্যবস্থার যুবক সমাজ ধ্বংস হবে। নাম্বার দুই, যদি যুবক এবং যুবতীদের মধ্যে মদ, গাঁজা, নেশা, আফিম, যত রকমের মাদকতা, নেশার যদি প্রভাব বিস্তার করা যায়, সমাজ যদি মদের মধ্যে চুবিয়ে দেওয়া যায়, সমাজ যদি মদের মধ্যে ডুবিয়ে দেওয়া যায়, সমাজের ইয়ং ছেলেদের হাতে যদি সস্তায় মাল দেওয়া যায়, ওই সমাজে আর মাথা তুলে কেউ দাঁড়াতে পারবে না। কেন? এই দুটো বস্তু সমাজকে ধ্বংস করে। শিক্ষা যার হাতে নাই, বই যার হাতে নাই, স্কুলে যারা যায় না, কলেজে যারা পড়ে না, ইউনিভার্সিটি যারা গবেষণা করে না, তারা ধ্বংস। দু নম্বর কি বলেছি? মদের বোতল, নেশার বস্তু যদি যুবকদের হাতে থাকে, সেই সমাজটা ধ্বংস। এবার বলুন তো, আজকের আমাদের পশ্চিম বাংলায় সবচাইতে যে জিনিসটা সস্তায় পাওয়া যায় সেটা হচ্ছে মদ, এবং ১,৫০০ কোটি টাকার মদ প্রত্যেক মাসে বিক্রি হয় আমাদের বাংলায়। কত টাকা? ১,৫০০ কোটি টাকা, এটা মিনিমাম। আর ম্যাক্সিমাম হলে আরো অনেক বেশি। 1 জানুয়ারি, 25 ডিসেম্বর, 31 নাইটে, আরো অনেক যখন অন্যান্য পর্ব চলে তখনও মদ প্রচুর বিক্রি হয়। প্রতি মাসে বাংলার ইনকাম মদ বিক্রি করে 15 থেকে 1600 কোটি টাকা। কি বলছি কথা বুঝতে পারছেন? কারা খাচ্ছে? বাচ্চারা খাচ্ছে, বুড়োরা খাচ্ছে, খাচ্ছে ইয়ংয়েরা। আর সমাজ ব্যবস্থা ধ্বংস করার জন্য শিক্ষাটা ধ্বংস করে দাও। আপনি স্কুলে চলে যান, হাই স্কুলে চলে যান, খাবার পাবেন, মিড ডে মিল পাবেন, পোশাক পাবেন, স্কলারশিপ পাবেন। শিক্ষক কিন্তু স্কুলে পাবেন না। তারা জানে যত রকমের রাজনীতিবিদ আছে, প্রত্যেক দলের রাজনীতিবিদরা জানে যদি সমাজের যুবকরা প্রশ্ন করে আমরা উত্তর দিতে পারবো না, তাই মদের দাম কমিয়ে দাও আর স্কুলগুলি বন্ধ করে দাও। 2007 থেকে 2021, 2007 থেকে 2021 এই 13-14 বছরে পশ্চিম বাংলায় প্রায় 10,000-এর বেশি শিক্ষা কেন্দ্র বন্ধ করা হয়েছে। কি বলছি কথা বুঝতে পারছেন? এ ক্ষতিটা কাদের হচ্ছে? শুধু হিন্দু না, মুসলমান না, গোটা দেশের ক্ষতি, জনগণের ক্ষতি, আমাদের ইয়ং সোসাইটির ক্ষতি। এবার বলুন, ইসলাম এই দুটো ব্যাপারে কি নির্দেশনা দিয়েছে? এটা তো প্রবলেম বললাম, যে যুবক সমাজকে ধ্বংস করার জন্য শিক্ষার অস্ত্রটা তাদের হাত থেকে কেড়ে নাও, তাহলে কেউ আর জানবে না, কেউ প্রশ্ন করবে না। 2 নম্বর, মদের মধ্যে, নেশার মধ্যে চুবিয়ে দাও, মাল খেয়ে রাস্তায় পড়ে থাকবে, কেউ আর প্রশ্ন করবে না। এই যে কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে যুবক সমাজ চলে গেছে। একটা মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এবার এইচএস পড়বে, উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাই তো নাকি? হ্যাঁ না বলে না? ফার্স্ট ইয়ারে ভর্তি হলো, স্কুল থেকে, হাই স্কুল থেকে তাকে বলে দেওয়া হলো এবার তোমার হাতে একটা ফ্রিতে মোবাইল দেওয়া হবে। কি দেয় কি দেয় না? এবার বলুন, একটা মেয়ে ছেলে, এই মেয়ে ছেলেটা পড়াশোনা করবে, তার মোবাইলের কি প্রয়োজন আছে? তার মোবাইলের অকারণে কি প্রয়োজন আছে? এটা দিয়ে দিলেন।
এবার কি হলো, এই যে দুটি ধ্বংস হলো, এক শিক্ষা ধ্বংস হলো, দুই মত দিয়ে সমাজকে ধ্বংস করে দেওয়া হলো। ইসলাম এই দুটি ব্যাপারে আপনাকে কি দিক নির্দেশনা দিয়েছে সেটুকু শুনুন। আসমান থেকে প্রথম যে কথা, প্রথম যে বক্তব্য, প্রথম যে ভার্সন, প্রথম যে লেকচার বিশ্ব নবীর উপরে আল্লাহ দিয়েছিলেন, ওই কথাটা কি ছিল জানো? ওটা দাড়ি রাখো, কোরআন পড়ো, নামাজ পড়ো, ওযু করো, গোসল করো, তারপরে ওই কুরবানি করো, হজ করো, বোরকা পরো, জাকাত দাও। পড়া ছাড়া ইসলাম প্রথমে অন্য কোনো বক্তব্য জাতির কাছে পেশ করেনি। ইসলাম সর্বপ্রথম এই পৃথিবীর মানুষদেরকে মানুষ বানানোর জন্য প্রথম যে কথাটা ইসলামে এসেছে সেটা হচ্ছে তোমাকে পড়তে হবে। সেটা কি বলেন? তোমাকে পারা নাম্বার 30, সূরার নাম আলাপ। নবী তখন কিছু পড়তে জানেন না, কিছু পড়তে পারেন না, তার পৃথিবীর কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন নাই, অথচ আল্লাহ তাকে বিশ্বগুরু, বিশ্ব নেতা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। মুহাম্মাদের বয়স কত? 40 বছর 11 দিন। তিনি পৃথিবীতে, আল্লাহ তাকে কেন পড়ায়নি? আপনার যে কোনো স্কুলের ছাত্র হাই স্কুলে পড়তে গেছে, তার স্যার জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তোর নাম কি? বলছে মোহাম্মদ সাইফুল্লাহ। তোদের নবীর নাম কি? বলছে আমাদের নবীর নাম মোহাম্মদ ইসলাম। তো বলছে মোহাম্মদ ইসলাম কি মাধ্যমিক পাস? বলছে মোহাম্মদ ইসলাম মাধ্যমিক পাস? কি প্রশ্ন! এইচএস, গ্রাজুয়েশন, এমএ, মাস্টার্স ডিগ্রি, বিএড, ডিএলএড, এলএলবি, কি ডিগ্রি ছিল? তিনি সায়েন্টিস্ট না কোনো ঐতিহাসিক না কোনো একজন কি ছিল বল? তো বলছে স্যার আমি আজকে ছুটি হলে ইমাম সাহেবের এসে জিজ্ঞাসা করব, করে কালকে সকালে প্রশ্ন উত্তরটা দেব। আসরের নামাজে মসজিদে এসছে, বাচ্চা ছেলে, ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, কি তেল পড়া না পানি পড়া? কি মসজিদ মানে কি? ইমাম সাহেব মানে তেল পড়া পানি পড়া? আর তো কোনো কিছু আমাদের মসজিদে জানার দরকার নাই। হুজুর একটু পানি পড়ে দাও। আরে সূরা ফাতিহা পড়ে আপনি নিজেই তো পানি পড়তে পারেন, এত বোকা কেন? আর আমরা যারা ইমাম সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, আমরা দোয়া যখন বলি আস্তে আস্তে বলি। কি শুনছেন আপনারা? ফুঁ দেওয়ার সময় ফুঁটা মারবো জোরে, আর দোয়াটা আস্তে। এটা শিখে নেন। সূরা ফাতিহা, আলহামদু শরীফ, ফালাক আর নাস। কটা বললাম? 3টি। 1 সূরা ফাতিহা, 2 সূরা ফালাক, 3 সূরা নাস। আর একটা দোয়া একদম 3য় পারা 1ম পৃষ্ঠায় আছে, আয়াতুল কুরসি। এই 4টি দোয়া আপনি পড়ুন। কিছুই যদি না জানেন, সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এই সূরাটা মুখস্থ আছে না নাই? সবার আছে। এই সূরাটি আপনি পড়ে আপনার বাচ্চা, আপনার মেয়ে বা ছেলের শরীরে ফুঁ দিন, তাদের জন্য দোয়া করুন, পানি বা ওই তেল পড়া দিন, 100% কাজ হবেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সূরা ফাতিহা পড়তে জানি, আর ইমাম সাহেবের কাছে হুজুর, হুজুর একটু আপনি দোয়া পড়ুন না, আপনি নিজেই পড়ুন, কারণ বাপমার দোয়াটা 100% কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস আমাদের নেই, আমরা জানি না, তাই করি না। রাত 10টার সময় নতুন জামাই এসছে, একটা মুরগি কিনে এনেছে, জবাই করবে। ইমাম সাহেব শুয়ে আছে। ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব ডাকছে না, বাড়ির রাখাল ডাকছে গো। এমন আওয়াজ করছে যেন উনি পাবলিক সার্ভেন্ট। ইমাম সাহেব, ইমাম সাহেব। এটা কোনো শব্দ হলো? এটা কোনো সভ্য সমাজের ডাক? কি ভয়েস এটা? ইমাম সাহেব লাফ দিয়ে উঠে বসে, কে? সালাম নেই, কালাম নেই, নিজের পরিচয় নেই। হুজুর আমার বাড়িতে চলো, রাত 10টা 15 আমার বাড়িতে চলো। কি হয়েছে বাবা, তোমার বাবা মারা গেছে? না 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 না, বাবা মারবে কেন, চলো। ঠান্ডার সময় ইমাম সাহেব উঠে এবার এসছে, বলে হুজুর আমার বাড়িতে একটা মুরগি আছে, মুরগি আমার নতুন বোনাই এসছে, একটু জবাই করে দেবে। দেখছেন মুসলমান মসজিদ ইমাম সাহেব কেন রাখে দেখেছেন?
শিক্ষার ব্যাপারে ইমামের কাছ থেকে পরামর্শ নেবে না, নিজের জীবন চালাবে কিভাবে ইমাম সাহেবের কাছ থেকে পরামর্শ নেবে না, কিভাবে ব্যবসা করবে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবে না, কোন জায়গায় দান করবে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবে না, জমির অংশটাকে কত পাবে ইমামকে জিজ্ঞাসা করবে না, কোন খাদ্যটা খাবে কোনটা খাবে না, কোন পোশাক পরবে কোন পোশাক পরবে না, এই বিষয়ে ইমাম সাহেবের সঙ্গে কোনো ডিসকাস করবে না। রাত 10টা 15 ঠান্ডার সময় ডেকে নে বলছে হুজুর মুরগি জবাই করে দাও। আমার মনে হয় মুরগির সঙ্গে মুরগির মালিকেরও একবার টেস্ট করে দেখি কেমন লাগে। আরে বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা জানেন না কে আছেন বলুন? এই তোরা আবার ফের সেই শুরু করেছিস, তো বিষাক্ত মাল দেখা পাচ্ছি আমি। বিসমিল্লাহ আল্লাহু আকবার জানেন না এমন কেউ আছেন? হ্যাঁ বা না বলুন, আমি উত্তর চাইছি। কথা বলে না। বিসমিল্লাহ আল্লাহু আকবার জানেন না এমন কেউ আছেন কি? থাকলে বলুন যে নেই। সবাই বিসমিল্লাহ আল্লাহু আকবার জানি। মুরগি হোক, ছাগল হোক, চতুষ্পদ প্রাণী হোক, কোন হালাল কোন বৈধ প্রাণী জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কেবলামুখী পশ্চিম দিকে মুখ করে জবাই করলে ওটা হালাল। হোক ছাগল, হোক দুম্বা, হোক বকরি, হোক যে কোনো হালাল প্রাণী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে কেউ জবাই করলে হালাল হবে। বলুন সুবহানাল্লাহ। শিক্ষা নেই আমাদের মধ্যে। রাত 10টার সময় ডেকে নিয়ে আসাকে মুরগি জবাই করাচ্ছে, মানে মুরগি জবাইয়ের ইমাম। কি বলছে কথা বুঝতে পারছেন না? কথাগুলো ভাবুন। এইবার ইমাম সাহেব আসরের নামাজ পড়ে বার হয়েছে, এই ছাত্র জিজ্ঞাসা করছে হুজুর আচ্ছা মুহাম্মদ সাল্লামের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি ছিল? উনি কি গ্র্যাজুয়েট? উনি কি MA? উনি কি উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন? মুহাম্মদ সাল্লাম মাধ্যমিক দিয়েছেন? তোর এক থাপ্পড়ে দাঁত ফেলে দেবো। বেয়াদব ছেলে। মুহাম্মদ সাল্লাম মাধ্যমিক পাস করতে যাবে কেন? তিনি গ্র্যাজুয়েট হতে যাবে কেন? তিনি MA করতে যাবে কেন? তিনি নবী। বললো তাহলে মুহাম্মদ সাল্লাম লেখাপড়া জানেন না, মূর্খ, এরকম বলছে। নাউজুবিল্লাহ। উনি শিক্ষা জানেন না? বলছে না উনি লেখাপড়াই জানেন না। আচ্ছা এই যে 8 পাস 9 পাস ছাত্রটা বা মাধ্যমিক পাস একটা মুসলিম ছেলে ইমাম সাহেব যে জবাব দিয়েছে, এই জবাবে সে কি স্যাটিসফাইড হবে? বলুন। তাকে বলা হলো তোদের মুহাম্মদ সাল্লাম আমাদের নবী মাধ্যমিক পাস নয়, উচ্চ মাধ্যমিক পাস নয়, গ্র্যাজুয়েট নয়, তিনি মাস্টার্স, কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন তার নেই। তাহলে আমার ঘরের মুসলিম ছেলে তার মনের মধ্যে কি ধারণা যে মুহাম্মদ সাল্লাম পুরো মূর্খ, তিনি লেখাপড়া জানেন না, একেবারে 0 এটা ভাববে না? ভাববে না? এটা ভাববে কি ভাববে না? এবার স্কুলে তার পরের দিন গেছে, স্যার বলছে এই সাইফুল্লাহ ওঠ, বল তাদের মুহাম্মদ সাল্লাম কতটা লেখাপড়া জানে বল। বলছে স্যার আমাদের মুহাম্মদ মূর্খ গো, লেখাপড়া জানতেন না গো, নিজে হাতে লিখতে পারতেন না গো, তিনি নিজে হাতে লিখতে পারতো না? বললে না। বলে নিজে হাতে নিজে মুখ দিয়ে দেখে দেখে পড়তে পারতো না? বলছে না। তো বললে তাহলে মুহাম্মদ সাল্লাম যদি খুব তোরা তো বলিস আমার নবী বিশ্ব নবী, আমার নবী জগৎ গুরু, আমার নবী শিক্ষা গুরু, আমার নবী রাষ্ট্র নেতা, তো মূর্খ রাষ্ট্র নেতা হয় কি করে? এ প্রশ্নটা একজন অমুসলিম স্যার একজন মুসলিম ছাত্রকে করার অধিকার আছে না নেই? উত্তরটা দিন। চুপচাপ বসে আছে। কাদের কাছে আমাকে ডেকেছে কথা বলতে? তো সব মরা প্রাণী গো। করার অধিকার আছে না নেই? আছে। আপনার ছেলে এই উত্তরটা জলসায় তাকে কে দেবে? কে দেবে? এটা আমাদেরই দিতে হবে। জাবেদ আক্তার, গতকাল টিভিতে টেলিভিশনে একটা ডিবেট হয়েছে, শুনেছেন? মুফতি সামাইলের সঙ্গে নাদবির সঙ্গে জাবেদ আক্তার একজন পার নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, দিন মানে না। বলে বোরকা হচ্ছে একটা আগেকার সেযুগের বাজে প্রথা। একটা নারীর ফেস, একটা নারীর বডি, একটা নারীর ব্রেস্ট, একটা নারীর শরীর কেন ঢাকতে হবে এই আধুনিক সভ্যতা এসে দাঁড়িয়ে? আপনি কি উত্তর দেবেন বলুন? কে প্রশ্ন করছে? আমার মুসলমান ঘরের ছেলে, নাম হচ্ছে জাবেদ আক্তার, নাস্তিক, প্রশ্ন করছে টেলিভিশনে যে তিনি বললেন যে ইসলাম মানার এবং ইসলামের ব্যাপারে তার সন্দেহ আছে, মুহাম্মদ ইসলাম ব্যাপারে তার সন্দেহ আছে, ইসলামকে তিনি মানেন না, অথচ মুসলমান কেন মানতে যাবে? আমরা তো জলসা থেকে এই প্রশ্নের উত্তরগুলো দিতেই পারি না। একজন যদি আমাকে প্রশ্ন করে আমার তখন হাঁটুতে কাঁপ উঠতে শুরু করে, আমি তখন মনে মনে করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে পরবর্তী বর্তা কে আছে? নিয়ে সমস্ত আর ভাঁড়ে কিচ্ছু নাই, তাড়াতাড়ি নিয়ে এসো, 2 ঘন্টা হয়ে গেল, আমি চলে যাবো অন্য জায়গায়। এই তো আমাদের সমাজ। এবার শুনুন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ার শিক্ষা থেকে, দুনিয়ার এডুকেশন থেকে, দুনিয়ার যে একাডেমিক সিস্টেম, লেখাপড়া, এই সিস্টেম কেন তাকে শিক্ষা দেয়নি? এই উত্তরটা দেবো না? সকলে বলুন। প্রথম শুনুন, আল্লাহর নবী তিনি হচ্ছেন মানুষ, তবে সাধারণ মানুষ নন। তিনি কি মানুষ? এক্সট্রা অর্ডিনারি একজন মানুষ, অসাধারণ মানুষ। আমাদের মেমোরি, আমাদের স্মৃতিতে যা কিছু ধারণ করে, আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মেমোরি দুটো এক? কখনো না। মাইকেল মধুসূদন দত্ত, স্যার আইজাক নিউটন, গ্যালিলিও, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এদের মেমোরি, এদের স্মৃতি আর আমাদের স্মৃতি এক? কোনোদিন নয়। একজন মানুষ যখন এক্সট্রা অর্ডিনারি হবে, তার স্মৃতি, তার চিন্তা, তার মেধা, তার প্রজ্ঞা, তার এডুকেশন অনেকটা উন্নত হবে। আল্লাহর নবী হলেন সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর পরে সবচাইতে জ্ঞানী, আল্লাহর পরে সবচাইতে রেসপেক্টেড, আল্লাহর পরে সবচাইতে অনারেবল, আল্লাহর পরে সবচাইতে এডুকেটেড, আল্লাহর পরে সবচাইতে বড় জ্ঞানী, আল্লাহর পরে সবচাইতে বেশি যিনি সম্মানিত, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, বিশ্ববাসী শোনো, পৃথিবীর যে শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লেখাপড়া শিক্ষা দেবে, ওই শিক্ষকের জ্ঞান তো সীমিত। ওই শিক্ষক দুনিয়ার সিলেবাসের উপর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিলেবাস কমপ্লিট করাবে, ওটা লিমিট রয়েছে। দুনিয়ার সিলেবাসটা কমপ্লিট না ইনকমপ্লিট, আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কোন শিক্ষক দেব না, এমন কোন শিক্ষক তার সামনে শিক্ষকতা করতে দেব না, যে শিক্ষক দুনিয়ার সিলেবাস থেকে পড়ে পড়ে শোনাবে। আমি আল্লাহ এমন সিলেবাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়াবো, যে সিলেবাসের কোনো শেষ নাই, বিশাল জ্ঞান। সেই সিলেবাসের নাম হলো আল কোরআন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক দুনিয়ায় কেউ নাই, আমি আল্লাহ স্বয়ং নবীর শিক্ষক হয়ে গেলাম। নাম্বার এক। তো যেটা শোনাচ্ছিলাম ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রথম যে অভিযোগ, যে মুহাম্মদ সাল্লাম যদি সত্যি তিনি বিশ্বগুরু হবেন, তার ডিগ্রিটা কই? এটা প্রশ্ন একজন মুসলমানের ছেলেও করতে পারে। আর যখন প্রশ্ন করছে, আমরা যখন উত্তর দিতে পারছি না, তখন সে নাস্তিক হয়ে যাচ্ছে, সে মুরতাদ হয়ে যাচ্ছে, সে আল্লাহর নবী সম্পর্কে তার একটা বাজে ধারণা এসে যাচ্ছে যে সত্যি তো মুহাম্মদ সাল্লামের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই কেন। প্রথম উত্তর দিয়ে দিলাম। দ্বিতীয় উত্তর কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি আল্লাহ দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করতেন, তিনি পড়তেন এবং তিনি লিখতেন। কি ভাই? যারা পড়াশোনা করে তারা বলতেও পারে, তারা লিখতেও পারে। আল্লাহ বলছেন এই দুইটা থেকে আমি তাকে বিরত রেখেছি। কেন? তার উত্তর আছে পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 7, আয়াত নাম্বার 48, সূরার নাম আনকাবুত। আল্লাহ বলছেন, ওয়ামা কুনতা তাতুলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইদাল্লারতাবাল মুবতিলুন। আল্লাহ বলছেন, নবী, এই কোরআন আসার আগে, কোরআন নামক কিতাব আপনার উপরে নাজিল হওয়ার আগে, আপনি যদি কোনো বই বা কিতাব পড়তেন অথবা নিজে হাতে কিছু লিখতেন, তাহলে অবিশ্বাসীরা, মক্কার মুশরিক যারা, তারা আপনার সম্পর্কে কি বলতো? যে আরে মুহাম্মদ সাল্লামের কথা কেন মানতে যাব, তার কথা আমরা কেন শুনতে যাব? সে তো নিজেই লিখছে, নিজেই বলছে, নিজে যা লিখছে আর নিজে তাই আমাদের পড়ে শোনাচ্ছে। ওসব মানার দরকার নাই, ওসব ও আল্লাহর কথা নয়, ও রসুলের কথা নয়, ওসব বানোয়াট কথা। এই কথা বলতে পারতেন না? পারতেন না। আল্লাহ বলছেন, সেজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার শিক্ষা থেকে বঞ্চিত করেছি, দুনিয়ার লেখাপড়া থেকে। কি হলো গো, সাউন্ড এরকম আপ ডাউন করছে কেন? আরে ভাই, কথা তো আমি বলছি, কে বলছে এখানে? ডাকুন। এটা সাউন্ড আমি প্রথম থেকে রেডি করে, আপনারা ডিস্টার্ব করেন এগুলো। ব্যাস, ঠিক আছে, একটু কমান, একটু কমান, জাস্ট আওয়াজটা একটু।
থাক থাক ছাড়ুন ভাই, আমার দিকে লক্ষ্য করুন। সবার কথা শুনলে মাথায় হ্যাং হয়ে যাবে। 12 লোকের 13 কথা, দরকার নেই। আর একটু সাউন্ডটা একটু হালকা একটু কমিয়ে দিন। বেশ বেশ বেশ, এটা সাউন্ড চলছে, আপনারা এরকম ডিস্টার্ব করবেন না। এটা সাবজেক্ট উপর আলোচনা করছি। আর একটু কমান, আর একটু গোটা একটু হালকা কমিয়ে দিন। ওই প্রথমে যা ছিল ওই সাউন্ডটা করুন, একটু কমিয়ে দিন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেন কোরআন পড়তে দেননি? যদি তিনি পড়তে পারতেন, লিখতে পারতেন, মক্কার কুরাইশরা এবং বিশ্বের সমস্ত নাস্তিকরা বলবে মুহাম্মদ নিজে হাতে লিখছেন, নিজে হাতে রচনা করছেন, ওটা আল্লাহর কথা নয়, ওটা ইসলাম নয়, ওটা মানুষের তৈরি ধর্ম, মুহাম্মাদের তৈরি ধর্ম, মানার দরকার নাই। আজ পর্যন্ত নাস্তিক, মুরতাদ বলুন, যাই বলুন, এই কথা কেউ সাহস করে বলতে পারে নাই যে মুহাম্মদ ইসলাম নিজে কোরআন লিখেছে, নিজে ইসলাম তিনি তৈরি করেছেন। আল্লাহ কি বলছে? মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। পারা নাম্বার 27, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 1 থেকে 2, আয়াত নাম্বার 2 থেকে 4 কোরআন শোনাচ্ছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের থেকে খেয়াল খুশি মন গড়া কোনো কথা বলে না। আমি আল্লাহ যেটা বলতে বলেছি, আমার পক্ষ থেকে যেটা আদেশ প্রাপ্ত হয়, সেটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে মুহাম্মদ ইসলামের নিজের কোনো কথা নাই। আরেকটা দলিল চলুন, পারা নাম্বার 29, সূরার নাম হাক্কা, আয়াত নাম্বার 44 থেকে 48 কোরআন শোনাচ্ছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে হাতে যদি কিছু লিখে কোরআনের মধ্যে চালিয়ে দিত, নিজে বানিয়ে যদি কোরআন বলে চালাতো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাতকে চেপে ধরতাম, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলাকে, গর্দানকে, তার ধমনীকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আর আমার হাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাস্তি দেব, এটা থেকে কেউ বাঁচাতে পারত না। আশ্চর্য কথা, মুহাম্মদ ইসলাম যদি আমার নামে কোরআনের মধ্যে, ধর্মের মধ্যে এমন কিছু সংযোজন, এমন কিছু যদি তৈরি করে চালিয়ে দিত যে আল্লাহর নামে আমি মুহাম্মাদের গলা চেপে ধরে, হাত চেপে ধরে গলা কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলছেন, নবী, পৃথিবীর কোনো শিক্ষক দ্বারা আমি আপনাকে শিক্ষা দিইনি, যেহেতু আপনার থেকে বড় আমি আল্লাহ, আমার পরে আপনি সবচাইতে শ্রেষ্ঠ। 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ হচ্ছে, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেবেন, তিনি পরবর্তীকালে বলবেন, ও তো মুহাম্মদ সাল্লাম বিশ্ব নবী হলে কি হবে, উনি তো আমারই ছাত্র, বলবে না? আল্লাহ বলছেন, নবী, আপনার চাইতে কেউ বড় হবে, আমি আল্লাহ এটা চাই না। আমি আল্লাহ আমার পরের সম্মান মর্যাদা আমি আপনাকেই দিয়েছি। সুতরাং আপনার শিক্ষক আমি স্বয়ং আল্লাহ হয়ে, পৃথিবীর কোনো সিলেবাস নয়, একেবারে নির্ভুল, একেবারে সঠিক, কারেক্ট সিলেবাস কোরআনুল কারীম আপনাকে বিশুদ্ধভাবে শিক্ষা দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবীকে আল্লাহ লেখাপড়া শিক্ষা দেয়নি, এজন্য আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ার শিক্ষা থেকে তাকে হেফাজত করেছেন। বলুন সুবহানাল্লাহ। উত্তরটা পেয়েছেন না পাননি? এইবার চলুন,
আমি শোনাচ্ছিলাম যে আমাদের সমাজের শিক্ষিত বা যুবকদের বাঁচাতে গেলে মদ থেকে দূরে রাখতে হবে আর শিক্ষার ব্যাপারে তাদেরকে এগিয়ে আসতে হবে। যেহেতু ইসলাম প্রথম যে কথা দিয়ে শুরু হয়েছে, আল্লাহর নবীর বয়স তখন 40 বছর, তিনি বসে আছেন কাবা শরীফ থেকে 2.5 কিলোমিটার দূরে হেরা নামক গুহার মধ্যে। জিব্রাইল নামক ফেরেশতা নবীর কাছে আসলেন, এসে প্রথমে কি বললেন? দাঁড়িয়ে রাখো, হজ করো, যাকাত দাও, নামাজ পড়ো, কুরবানি করো, এসব বলেছিল? নো, কোনো কথা বলেন নাই। জিব্রাইল প্রথম এসে নবীর সামনে কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথম কি বললেন? পড়ো। প্রথম কি বললেন? জোরে বলেন, পড়ো। আজকের আমাদের সমাজের মুসলমানরা যারা ধর্ম পালন করে, পড়ে ধর্ম পালন করে না। অধিকাংশ মুসলমান শুনে শুনে ধর্ম পালন করে। জুমার নামাজ পড়তে গিয়ে পাশের লোক আল্লাহু আকবার বলছে, উনি আল্লাহু আকবার বলছে। পাশের লোক রুকুতে যাচ্ছে, উনি রুকুতে যাচ্ছে। পাশের লোক সালাম ফিরাচ্ছে, উনি সালাম ফিরিয়ে দিচ্ছে। জানাজার নামাজে গিয়ে ইমাম সাহেব নিয়ত বলে দাও, ইমাম সাহেব দোয়া বলে দাও। এই বেসিক নলেজটুকু ইসলামের যদি না থাকে, এই মুসলমানকে দিয়ে কি হবে? তাই ইলিম চর্চা করা হলো ফরজ, জ্ঞান চর্চা করা হলো ফরজ, ইলিম অন্বেষণ করা হলো ফরজ। ইসলামের প্রথম শব্দ ছিল তুমি পড়ো, পড়লেই তবে সম্মান পাবে, পড়লেই তবে মর্যাদা পাবে। আমরা মুসলমানরা মাঝে মাঝে বলি আমাদের চাকরি নাই, কিচ্ছু নাই, আমরা পিছিয়ে গেছি। তুমি পিছাবি না, তা কে পিছিয়ে যাবে? তুমি 50,000 টাকার গরু কুরবানি করতে পারো, 60,000 টাকার উট কুরবানি করতে পারো, 1 লাখ টাকার উট কুরবানি করতে পারো। আর তোমার ছেলেকে তুমি একটা ভালো স্কুলে পড়ানোর সময় তখন তোমার হাতে টাকা থাকে না। তোমার মাদ্রাসা, তোমার মসজিদে একটা ইমামকে দিয়ে দিন শিক্ষা করার ব্যাপারে তুমি 100 টাকা শিক্ষার পিছনে খরচ করতে চাও না। তোমার ছেলে 2.5 লাখ টাকার একটা বুলেট বাইক চাইছে, তুমি ডিমান্ড করছে তোমার ছেলে, তুমি কিনে দিয়ে দিচ্ছ ছেলের মন করার জন্য। আর 2 লাখ টাকা খরচ করে তোমার ছেলেকে একটা ভালো স্কুলে পড়াতে পারছো না। তা তুমি মার খাবে না, তা কে মার খাবে গো? মাধ্যমিক পাস মুসলমানদের পরিসংখ্যান কত? 100-র মধ্যে 10। খুব ভালো করে লক্ষ্য করুন, 100-র মধ্যে 10% মুসলিম ছেলে মাধ্যমিক পাস, আর 100-র মধ্যে 3 থেকে 4% গ্রাজুয়েশন মুসলমানদের মধ্যে। কতটা পিছিয়ে পড়েছি আমরা ভালো করে লক্ষ্য রাখুন, ভালো করে খেয়াল করুন। তাই ইসলাম প্রথম দিয়েছে আমাকে শিক্ষা, প্রথম দিয়েছেন আমাকে জ্ঞান, প্রথম দিয়েছেন আমাকে এডুকেশন। জলসার লাইটিং, জলসার প্যান্ডেল, জলসার সাউন্ড সিস্টেম, জলসার তাবারক এত খরচ না করে হলেও শুধু একটা লাইট আর একটা বক্স হলে জলসা হয়ে যায়। 15-20টা, 10টা, 12টা, 7টা, 8টা, 6টা, 5টা বক্তা দাওয়াত না করে 2টো বক্তা দিয়ে জলসা করা যায়। সেই টাকাটা বাঁচিয়ে আপনার এলাকার যারা দুস্থ, আপনার এলাকায় যারা এতিম, আপনার এলাকায় যারা মেধাবী, ওই ছাত্রদেরকে শিক্ষার ব্যবস্থাটুকু যদি করে দিতে পারেন, ইনশাআল্লাহ কাজ হবে। মসজিদে এসি লাগিয়ে, মসজিদে টাইলস দিয়ে, মসজিদের দামি অনেক সুন্দর ফার্নিচার করে কোনো লাভ হবে না যদি মসজিদ মহল্লার পাশের পাড়ায় যদি মদ বিক্রি হয়, মুসলমানের ছেলে যদি লটারির টিকিট কেটে বাড়ি ফেরে, মুসলমান মা যদি একটা সুদের ব্যবসার সঙ্গে জড়িয়ে যায়, মুসলমান ছেলে যদি নামাজ না পড়তে পারে, 40 লাখ টাকার মসজিদ করে আপনি কি উপকার করবেন বলুন? মসজিদের টাইলস বিক্রি করুন, মসজিদের এসিটা বিক্রি করে দিন, ওই টাকা দিয়ে আরো 5 জন ইমাম মসজিদে রেখে প্রত্যেক বাচ্চাকে কোরআন, নামাজ, দিন, ইসলাম যেন শিখতে পারে, এই শিক্ষার ব্যবস্থা যেন মসজিদ কমিটি করে দেয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যদি করতে পারি তবে আমাদের লাভ হবে। সম্রাট শাহজাহান কি তৈরি করেছিলেন? পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটা নাম হলো তাজমহল। কেন করেছিলেন? বিবি মমতাজকে ভালোবেসে বিবির মৃত্যুর পরে স্মৃতিসৌধ হিসাবে তাজমহল তৈরি করেছিলেন। কি ভাই করেছে না করে নাই? এটার থেকে এখন লক্ষ লক্ষ টাকা আমাদের ইন্ডিয়ান সরকার ইনকাম করছে পর্যটক থেকে। বলুন তো কোন যুগে তিনি তাজমহল করেছিলেন? যে যুগে 1 টাকায় প্রায় 20 মণ চাল পাওয়া যেত। 20,000 কোটি টাকা খরচ করে 20 বছর ধরে 20,000 শ্রমিক দিয়ে তাজমহল করেছিলেন। ওইটা বেশি করা জরুরি ছিল না প্রত্যেকটা এলাকায় একটা করে ইউনিভার্সিটি করার দরকার ছিল?
কি বলছে কথা বুঝতে পারছেন না? মুর্শিদাবাদে আমাদের হুমায়ুন স্যার তিনি একটা ওই বাবরি তৈরি করছেন, মুসলমানরা খুব খুশি, নারাই তাকবীর নারাই তাকবীর, ইট দিয়ে দেবো, পাথর দিয়ে দেবো, জান দিয়ে দেবো। একটা মূর্খ মুসলমান বলছে যে আমাদের শিক্ষার দরকার নেই, আমি মসজিদ হলেই হবে। শিক্ষার দরকার নেই, মসজিদ হলেই তোমার সব হয়ে যাবে? যে মসজিদগুলিতে আছে এগুলি নামাজ পড়ুন। আমি বাবরি বিরোধী নই, বাবরি মসজিদ একটা কেন 50টা হোক, কিন্তু আমার শিক্ষা সমাজ থেকে ছেলেরা কিভাবে শিক্ষিত হবে এই চিন্তাটা আমরা কবে করব বলুন? কেন আমার ছেলেকে আমি স্কুলে পাঠাবো না? আমার মুসলিম ছেলে মাধ্যমিক পাস হয়েছে, তিনি নামাজ পড়াতে পারছেন না, এই ব্যর্থতা আমার সমাজের। এজন্য ইমামের কাছে বাচ্চাকে বসিয়ে দিন। জিব্রাইল নবীকে বললেন, নবী তুমি পড়ো, নবী বললেন পড়তে পারি না। জিব্রাইল আবার বললেন পড়ো, নবী বললেন পারি না। পরপর 3বার তিনি রিপিট করলেন। এবার জিব্রাইল কি করলেন? মুহাম্মদ সাল্লামকে বুকের সঙ্গে ভালো করে জড়িয়ে ধরে আর চাপ দিলেন। সঙ্গে সঙ্গে নবীর মুখ থেকে 5টা কথা বার হলো। কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াত। কোরআনের প্রথম বাক্য ছিল পড়ো। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে আলাক থেকে, রক্তপিণ্ড থেকে যিনি মানুষ আকারে তৈরি করেছেন, যিনি কলম দ্বারা জ্ঞান শিখিয়েছেন। যে শিক্ষা তুমি জানতে না, এই শিক্ষার ব্যাপারে সর্বপ্রথম কোরআনে কথা এসছে, বলুন সুবহানাল্লাহ। একজন লোক পয়সাওয়ালা, টাকাওয়ালা, কোটি টাকার মালিক, কিন্তু তিনি করতে পারেন না। তিনি হজে গেছেন, হজে যাওয়ার আগে নামাজটুকু শিখে যায়নি। হজ থেকে ঘুরে এসে মসজিদে বসে আছে, পাড়ার ছেলেরা ধরেছে, হাজি সাহেব আজকে তো মুয়াজ্জিন সাহেব নাই, তো আসরের আজানটা দাও। বললে আজান আমি পারি না। কি বলছে? আজান আমি পারি না। তিনি ক লাখ টাকা খরচ করে হজ করেছেন, 7 লাখ টাকা খরচ করে, আজান দিতে পারছে না। তাহলে ঠিক আছে, আজান দিতে পারছেন না, আপনার গলা খারাপ, স্বাস্থ্য ভেঙে পড়েছে, তা মাগরিবের নামাজটা একটু পড়ান। আপনার যে সাইজের পাঞ্জাবি আর যে বড় লাল দাড়ি আর মাথায় পাকড়ি আর হাতে ডিজিটাল তসবি, আর মক্কা থেকে ঘুরে এসে আপনি নামের আগে হাজি হাজি হাজি, সব জায়গায় হাজি, চায়ের দোকানে হাজি, ও সব জায়গায় হাজি লিখছেন, তো মাগরিবের নামাজটা পড়ান। তখন বলছে নামাজ কি করে পড়ায় আমি জানি না। যে নামাজ পড়ানোর মতো যার যোগ্যতা নাই, এই লোকটা 5-7 লাখ টাকা খরচ করে হজে গিয়ে কি করেছেন এবার ভাবুন। কি বলছি কথা বুঝতে পারছেন না? এজন্যে আমাদের জন্য জরুরি শিক্ষা। পশ্চিম বাংলায় বিভিন্ন নেতা একটা করে দল খুলছে, কখনো একটা আইএসএফ দল বার হচ্ছে, কখনো আজকের হুমায়ুন সাহেব আরেকটা দল করেছে, কালকের আপনাদের পাড়ায় আরেকটা দল করবে। কেন দল করছে? বললে মুসলমানদের ভাগ্যের উন্নতি হবে না। ভাই, প্রত্যেকটা থানায় যদি একটা করে মুসলমান দল তৈরি হয়, মুসলমানদের ভাগ্যে উন্নতি হবে না। কখন উন্নতি হবে? যখন আমাদের মধ্যে আসবে শিক্ষা, যখন আসবে ভ্রাতৃত্ব, ভালোবাসা, মোহাব্বত, প্রেম, প্রীতি, সৌহার্দ্য, ত্যাগ, তিতিক্ষা। বলুন তো, একজন মুসলমান কখনো একজন অমুসলিমকে হত্যা করতে পারে? অমুসলিম দূরের কথা, কোরআন আমাদের কি শিক্ষা দিচ্ছে? তুমি অমুসলিম দূরের কথা, কোনো মুসলমানকে হত্যা করো না। পারা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 5, আয়াত নাম্বার 93। কোরআন শোনাচ্ছে, মান কতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ বলছেন, কোন একজন মুমিন ব্যক্তি যদি আর একজন ইমানদার মুমিনকে হত্যা করে, কোন একজন মুসলমান যদি আরেকটা ইমানদারকে হত্যা করে, আল্লাহ পাক বলছে যে হত্যা করবে তার ঠিকানা হলো জান্নাত। তাই তো নাকি? হ্যাঁ, ও মোটামুটি আপনারা চালাক শ্রোতা, ওরকম ওই বোকার মতো করে বলে। ঠিক আছে, কোন মুমিনকে হত্যা করলে ঠিকানা কি? জাহান্নাম। এবার চলুন, আল্লাহ পাক আরো শুনিয়ে দিল, কোন ব্যক্তি যদি কোন মুমিনকে হত্যা করে, আল্লাহর নবী বলেন সারা পৃথিবী
পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, তার চাইতে আরো বেশি বড় অপরাধ হলো একজন নিরপরাধ মানুষকে হত্যা করে দেওয়া। এবার বলুন, সামনে 2026-এর নির্বাচন আসছে, 21-এ নির্বাচন বিধানসভা গেল, 24-এ লোকসভা নির্বাচন ছিল, তার আগে পঞ্চায়েত 19-এ নির্বাচন হলো। এবার বলুন তো ভাই, পশ্চিম বাংলায় নির্বাচন হলে সবচাইতে বেশি কোন জাতের মানুষ মারা যায়? মুসলমান। আর আমাদের সংখ্যা কত? 25 অথবা 30%। এই যে মারা যাচ্ছে মুসলমানেরা, এই মুসলমানদের হিন্দুরা মারছে না মুসলমানরা মারছে? মুসলমানেরা। কতটা বোকার জাত একবার ভাবুন। আমাদের শিক্ষা চাকরির দিক থেকে মাত্র 2% চাকরি আমাদের মুসলমানদের আছে। ওবিসির দিক থেকে আমাদের অবস্থা খারাপ করে দেওয়া হয়েছে, কিন্তু ভোটের সময় আমাদের সবচাইতে শান্তিপ্রিয় এলাকা পশ্চিম বাংলার এক হচ্ছে ভাঁড় আর 2 নম্বর মুর্শিদাবাদ, তাই তো নাকি? সবচাইতে শান্তিপ্রিয় ভাঁড়। ওখানে মুড়ি মুড়কির মতো বোম পড়ে, মুসলমান সব আছে, কিন্তু তারা মাথা আগুন করে ফেলে, রেগে যায়, ফটাস করে অত্যাচার করে ফেলে। আর কোরআন কি শিক্ষা দিচ্ছে? কোরআন ধৈর্য সবরের শিক্ষা দিচ্ছে, কোরআন সবরের নসিহত করছে। আল্লাহ পাক তার বান্দাকে পরিষ্কার শুনিয়ে দিচ্ছে, কোনো একজন মুমিনকে যে হত্যা করবে তার ঠিকানা কি? জোরে বলেন। তার ঠিকানা জাহান্নাম। 2 নম্বর হলো, একজন মুসলমান একজন অমুসলিমকে হত্যা করা দূরের কথা, একজন মুসলমান একজন অমুসলিমের ধর্ম নিয়ে কটাক্ষ করার অধিকার ইসলাম দেয়নি। বাংলাদেশে আপনারা দেখেছেন, গত 3 থেকে 4 দিন আগে দীপু দাস বলে একজন হিন্দু ভাই, সে সংখ্যালঘু, বাংলাদেশে মাইনরিটি, তাকে ধর্ম অবমাননার অভিযোগে অবমাননার অভিযোগে অভিযুক্ত করে কিছু মুসলিম নামধারী লোক, তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে তাকে মেরে গাছে ঝুলিয়ে দিয়ে জ্যান্ত পুড়িয়ে দিয়েছে। একটা সভ্য সমাজে কোনো মানুষ এই কাজ করতে পারে? জোরে বলুন। যারা মেরেছে তাদের মধ্যে 10 জন কিন্তু গ্রেপ্তার হয়েছে। এবার বলুন, আপনার এলাকায় ধরুন 500 মুসলিম আর 50টা হিন্দু ভাই বাস করে, তাহলে আপনারা মেজরিটি মুসলিম, মাইনরিটি হিন্দু, আপনি তাদের দুর্গা পূজা পালন করতে দিলেন না, আপনি তাদের পূজার মণ্ডপ থেকে মাইক চুরি করে নিলেন, তাদের মূর্তির মাথা ভেঙে দিলেন। ইসলাম বলছে এই কাজটা করো, তুমি হজের নেকি পাবে। এরকম কথা ইসলামে আছে? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, সংখ্যায় বেশি মুসলিম এলাকায় কোনো অমুসলিম যদি সংখ্যালঘু হয়, ওই অমুসলিম সংখ্যালঘুর উপরে যদি মুসলমানরা অত্যাচার করে, নির্যাতন করে, ধর্মীয় স্বাধীনতার উপরে যদি তারা হস্তক্ষেপ করে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন ওই অমুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করব। ইসলাম সেই ধর্ম, আজ মুসলমানরা নিজের না ধর্ম না বুঝে না জেনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেই মারলে মনে করে অনেক সওয়াবের কাজ করে ফেলি। কি বলছে কথা বুঝতে পারছেন না? কিছু লোক তারা জয় শ্রীরাম বলে মানুষ মারে, আর কিছু মুসলমান মাথা মোটা অশিক্ষিত আল্লাহু আকবার বলে হিন্দু মারে। দুজনেই তো একই পার্টি, দুজনের তো কোনো জাত নাই, ধর্ম নাই, দুজনেই তো উগ্র মৌলবাদী হয়ে গেল। যে কাজটা বাংলাদেশে একজন হিন্দু ভাইয়ের উপরে হয়েছে, এটা শুধুমাত্র নিন্দা নয়, এটা গোটা মুসলিম জাতির কলঙ্ক, মুসলিম জাতির শত্রু। তারা ইসলাম ধর্মকে অবমাননা করেছে। কোনো একজন অমুসলিম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, কোনো একজন হিন্দু ভাই যদি আল্লাহকে গালি দেয়, আল্লাহ কি বলছে? তোমরা তাদেরকেও গালি দাও। এ কথা কোরআনে আছে। কোরআন বলছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ পাক বলছে, মুসলমান তোমরা জানো কোন অমুসলিমদের দেবদেবীকে
তাদের উপাস্য, তাদের মাবুদকে, তাদের মূর্তি ঠাকুরকে তোমরা যেন গালে গালি দিও না, তাদের সম্পর্কে বাজে কমেন্টস করো না, তারা মিথ্যা, তারা ভুয়া, এ সমস্ত আজে বাজে কথা তোমরা বলো না, তারাও ঘুরিয়ে তোমার আল্লাহকে গালি দিতে পারে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। একজন মুসলমান তিনি ইসলাম মানবেন কট্টরভাবে, আর অমুসলিমদের ধর্মীয় ব্যাপারে তিনি তাদের প্রতি সহিষ্ণু থাকবে, তাদের প্রতি সম্প্রীতি বজায় রাখবে। সম্প্রীতি বজায় রাখার অর্থ কি? কারো ধর্ম পালনে বাধা দেবে না, কারো ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না, কারো ধর্মীয় উপাসনা নিয়ে ঠাট্টা করবে না, শান্তিতে পারস্পরিকভাবে ধর্ম পালনে হস্তক্ষেপ না করাটা হচ্ছে একটা সম্প্রীতির পূর্ণ উদাহরণ। কিন্তু বাংলাদেশে যে কাজটা করা হয়েছে এর নিন্দা জানানোর কোনো ভাষা নাই। যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ফাঁসি দিলেও কোনোদিন এই কাজটার শোধ হবে না। একজন ইসলাম মানা মুসলমান ব্যক্তি কোনো অমুসলিমকে, দূরের কথা কোনো একজন কুকুরকেও যদি কেউ পুড়িয়ে মারে, কোনো একটা প্রাণীকেও পুড়িয়ে মারার অধিকার ইসলামে নাই। পুড়িয়ে মারার অধিকার, এই হক শুধু একমাত্র আছে কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা তিনি পুড়িয়ে মানুষকে বা তার শত্রুদেরকে তিনি পোড়াবেন, এটা হচ্ছে জাহান্নামের শাস্তি। পুড়িয়ে কাউকে শাস্তি দেওয়ার অধিকার ইসলামে নাই। কেউ যদি মনে করে যে একজন অমুসলিমকে মেরে দিলে, একজন অমুসলমানকে হত্যা করলে আমি একদম স্বর্গে জান্নাতুল ফেরদাউসে চলে যাব, আল্লাহ তার সম্পর্কে কি বলছে শোনেন। পারা নম্বর 6, পৃষ্ঠা নম্বর 12, লাইন নম্বর 1, আয়াত নম্বর 32, সূরার নাম মাইদা। আল্লাহ বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান্নাসা জামিয়া। আল্লাহ বলছেন, কেউ যদি কোন নিরাপরাধ মানুষকে হত্যা করে, হোক সে মুসলমান কিংবা হিন্দু, একজন নিরাপরাধ হিন্দু, নিরাপরাধ শিখ, নিরাপরাধ খ্রিস্টান, নিরাপরাধ জৈন, নিরাপরাধ মুসলমান, আল্লাহ বলছেন শোনো, কোন একজন নিরাপরাধ মানুষকে হত্যা করা তার অপরাধ হলো সারা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে হত্যা করে দেওয়া, ধ্বংস করে দেওয়া যেমন অপরাধ, একজন নিরাপরাধ মানুষকে হত্যা করা তার চাইতে বড় অপরাধ। কি শুনলেন? একটা নিরাপরাধ মানুষকে মারা আর গোটা পৃথিবীর সমস্ত মানব সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার পাপ সেই ব্যক্তি নিল। কোন ব্যক্তি? যে ব্যক্তি একজন নিরাপরাধ মানুষকে নিল। এবার শুনুন, আমাদের দেশের যে টেলিভিশন, আমাদের যে টিভি চ্যানেলগুলি আছে, তারা কি বলছে? যে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত। আমরা অবশ্যই বলছি বাংলাদেশ যেটা করছে চরম নিন্দনীয়, এটাকে আমরা কন্ডেম করছি, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। তারা ভালো মুসলমান হলে কোনোদিন একজন হিন্দুর উপরে অত্যাচার করতে পারে না। কিন্তু ভাই, আমরা এটাও তো বলতে পারি 2017 সালে মালদা জেলার বাসিন্দা আফরাজুল রাজস্থানে কাজে গেছিল, শুধুমাত্র সংখ্যালঘু মুসলিম হওয়ার কারণে তাকে কেটে আগুনে জ্যান্ত পেট্রোল দিয়ে যে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল, সেই সন্ত্রাসী শম্ভু রেগার তাকে তো জেলখানা থেকে মুক্তির পরে গলায় ফুলের তোড়া দিয়ে তাকে ঘুরিয়ে দেখানো হয়েছে। বিলকিস বানুর ধর্ষক যারা, তাদের গলায় ফুলের মালা দেওয়া হয়েছে। আসিফার কাশ্মীরে জন্মুতে ধর্ষণ করে যারা হত্যা করেছে, তাদের গলায় ফুলের মালা দিয়ে জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছে। তাহলে উগ্র মৌলবাদ হোক মুসলিম কিংবা হিন্দুত্ববাদী, উগ্র ধর্ম পালনকারী, এটা মানবের জন্য, মানব সভ্যতার জন্য বিপজ্জনক। এজন্য কোনো ভালো হিন্দু কোনো একজন মুসলিম বিদ্বেষী হতে পারে না, আর একজন ধর্মপ্রাণ মুসলিম কোনোদিন হিন্দু বিদ্বেষী হতে পারে না। সে কথা আল্লাহ 1400 বৎসর আগে বলে দিয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, নবী তুমি তোমার ধর্ম পালন করো, আর আমাদের যে মাবুদগুলো আছে 360টা খোদা, এদের সামনে মাঝে মাঝে মাথা নিচু করো, আর আমরা গিয়ে মাঝে মাঝে তোমার আল্লাহ ডেকে আসি। ধর্মটাকে ওই কোয়ালিশন সরকারের মতো মানে
50-50 ভাগ করে নেওয়া হোক, তুমি কিছুদিন আমাদের এখানে এসে নামাজ পড়, মানে আমাদের মূর্তিগুলোর সামনে মাথা নিচু করবে, আর আমরা মাঝে মাঝে তোমার আল্লাহর সামনে গিয়ে একটু সেজদা দিয়ে আসবো, তাহলে আর কোনো ঝামেলা হবে না। কি নবীকে প্রস্তাব দেওয়া হলো, আল্লাহ বলছেন নবী এই প্রস্তাব তুমি ডিনাই করো, এই প্রস্তাব রিজেক্ট করো। আমি আল্লাহ শোনালাম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এ অবিশ্বাসী সম্প্রদায়, তোমরা যার ইবাদত করো আমি নবী তার ইবাদত করি না, আর তোমরা যাকে মাবুদ বলে মনে করো আমি নবী তাদের মাবুদ বলে মনে করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। একজন ভালো মুসলমানের প্রধান বৈশিষ্ট্য হলো তিনি তার ধর্ম সঠিকভাবে জেনে বুঝে পালন করবেন। অন্য কোনো ধর্ম, অন্য কোনো জাতির সম্পর্কে তিনি নেতিবাচক কোনো কমেন্টস করবে না, এটাই হচ্ছে মুসলমান। ঠিক তেমনি আজকের ভারতবর্ষের মধ্যে এখনো পর্যন্ত বাংলা হচ্ছে একটা শান্তিপ্রিয় জায়গা। দুটো একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তারপরেও এই যে বাংলার জমিনে দেখবেন হরিনাম হয় না? আমাদের হিন্দু ভাইরা হরিনাম করে তো, করে না? হাজারো হাজারো হরিনামে মুসলমান ব্যবসায়ীরা গিয়ে সেখানে ব্যবসা করে, কোনো অসুবিধা হয় না। হাজার হাজার কোরআনের মাহফিল বা জলসায় হিন্দু ভাইরা এসে দোকান দেয়, শান্তিতে নির্বিঘ্নে ধর্ম পালন করে, দুর্গা পূজাও হয়, ঈদের নামাজ হয়। এটা যতদিন আমরা এই সম্প্রীতি ধরে রাখতে পারবো ততদিন আমাদের রাজ্য ভালো থাকবে। আর আমরা যদি হিন্দুদের শত্রু ভাবি, তাদেরকে যদি কাফের ভাবি, তারাও যদি আমাদেরকে শত্রু ভাবে, মনে রাখবেন ডিভাইড করে মানুষের মধ্যে ভাগ করে দিয়ে কোনোদিন রাষ্ট্র এবং দেশ সমাজের জন্য এটা শান্তিপ্রিয় হতে পারে না। তাই আজকের এই কোরআনের মাহফিল থেকে আমরা পরিষ্কার বলে দিতে চাই, আমরা যারা মুসলমান করছি, হিন্দু হিন্দু করছি, হসপিটালে যখন আমরা রুগী দেখাতে যাই, রক্তের প্রয়োজন হয়, তখন কিন্তু জাত বলি না, ওরে এটা হিন্দু ভাইয়ের রক্ত আমি নেব না, মুসলমানের হাজি সাহেবের রক্ত আমার শরীরে দেব, তখন হিন্দু মুসলমান করি না। যখন হার্টের পেশেন্ট ছটফট করছে, হার্ট অ্যাটাক হয়েছে, দ্রুত তাকে চিকিৎসা করাতে হবে, তখন কোনো হিন্দু বলে না যে মুসলমান ডাক্তার দেখাবো না, কোনো মুসলমান তখন বলে না হিন্দু ডাক্তার দেখাবো না, তখন বলে ডাক্তার ডেকে আনো, হার্ট স্পেশালিস্ট ডেকে আনো, চিকিৎসা চাই। বিপদে পড়লে তখন আর ধর্ম মনে থাকে না। তাই মনে রাখবেন আল্লাহ পাক তিনি সবচাইতে যে অপরাধটা মানুষকে দূরে সরে থাকতে বলেছেন সেটা হচ্ছে এই ধর্মের নামে হানাহানি আর মানুষ হত্যা করা, মানুষকে খুন করা, মানুষের সম্মান নষ্ট করা, মানুষের ইজ্জত নষ্ট করা। যতদিন আপনি বেঁচে থাকবেন আল্লাহর জমিনে মানুষের উপরে রহম করবেন, প্রতিবেশীর উপরে জুলুম করবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন নারী ছিল, তার চরিত্র খুব ভালো ছিল না। নারীটা একবার কুয়ার পানির পাশ দিয়ে যাচ্ছিল, একটা তৃষ্ণার্ত কুকুর তার জিহ্বার হয়ে গেল। ওই নারীটার স্বভাব চরিত্র খুব ভালো ছিল না। নারীটা কুয়োর মধ্য থেকে খুব কষ্ট করে পানি তুলে এই তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করালো। আল্লাহ পাকের কাছে এই কাজটা এত বেশি ভালো লেগে গেল, এর বিনিময়ে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা নারী ছিল নামাজি, পরেজগার ও পর্দাওয়ালা, অনেক বেশি নফল নামাজও করত, কিন্তু তার একটা বিড়াল ছিল, বিড়ালটা খাওয়া দিত না, বিড়ালটাকে বেঁধে রেখে তৃষ্ণার্ত অবস্থায় ফেলে রাখত, 3 দিন 4 দিন খাওয়া দিত না। ওই অবস্থায় বিড়ালটি ক্ষুধার জ্বালায় তৃষ্ণার্ত অবস্থায় মারা গেল। আল্লাহর নবী বললেন, নারীটাকে আমি মিয়ারাজের রাতে জাহান্নামে দেখেছি। আহা হা, এর নাম হচ্ছে ইসলাম। ক্ষুধার্তকে খেতে দাও, তৃষ্ণার্তকে পানি দাও, জিজ্ঞাসা করো না তুমি কোন ধর্মের লোক, তুমি কোত্থেকে এসছো, তুমি আল্লাহ মানো কি মানো না, এটা জিজ্ঞাসা কখনো করো না। সন্ত্রাসী কারা, জঙ্গি কারা,
তাদেরকে আমাদের চিনতে হবে। ইসলামের সঙ্গে জঙ্গিবাদ, ইসলাম মানে জেহাদি, ইসলাম মানে সন্ত্রাসী, এই যে ধারণাটা এটা পশ্চিমা মিডিয়া তৈরি করেছে। আমাদের টেলিভিশন চ্যানেলগুলি খুললেই দাড়ি টুপি পাঞ্জাবিদেরকে দেখলে, আল্লাহ রসুলের চরিত্রওয়ালা আল্লাহ রসুলের প্রেমিকদেরকে দেখলেই বলে দেওয়া হয় জঙ্গি, দেখলেই বলে দেওয়া হয় মৌলবাদ। অথচ ইসলাম এর পূর্ণাঙ্গ অনুসারী যারা, আল্লাহ তাদেরকে সাফ শুনিয়ে দিয়েছে। অনেকে মনে করে কি জানেন, যে ইসলাম জোর করে প্রেসার ক্রিয়েট করে মুসলমান বানাতে বলেছে। এক হাতে তরবারি, এক হাতে কোরআন, যে ইসলাম পালন করবে না খাচাং করে মুন্ডু কেটে দাও, এইভাবে ধর্ম পালন করেছে। এইভাবে ইসলাম যদি প্রচার হতো, মক্কা থেকে মদিনায় গিয়ে ইসলাম ধ্বংস হয়ে যেত। ওই ইসলাম আজকের পৃথিবীর 7টা মহাদেশের 195টা দেশে ইসলাম কোনোদিন পৌঁছাতে পারত না। ইসলাম গায়ের জোরে প্রেসার ক্রিয়েট করে কোনোদিন ধর্ম পালন করতে বলে নাই। পারা নম্বর 3, পৃষ্ঠা নম্বর 1, লাইন নম্বর 14, আয়াত নম্বর 256 আল্লাহ শুনিয়ে দিয়েছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো প্রেসারাইজ নাই, প্রেসার ক্রিয়েট নাই। একজন অমুসলিমকে জোর করে কলেমা পড়াও, একজন অমুসলিমকে জোর করে ধর্ম পালন করাও, এরকম কোনো চাপ সৃষ্টি করে ইসলাম পালন করতে ইসলাম বলেনি। তাহলে ইসলাম কি দিয়ে ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে? সাম্য, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, ভালোবাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে সাদা আর কালোর পার্থক্য তিনি ঘুচিয়ে দিয়েছিলেন। সেই যুগে নারীকে লেখাপড়া শিক্ষা দিতে হতো না, নারীকে শিক্ষা থেকে দূরে রাখা হতো। মুহাম্মদ ইসলামের স্ত্রী আয়েশা সিদ্দিকা, আমাদের মা, তিনি ছিলেন সবচাইতে হাইলি এডুকেটেড, তিনি একজন শিক্ষিকা ছিলেন, কোরআনের হাফেজা ছিলেন। 2210টা হাদিস আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন। তিনি যুদ্ধের ময়দানে তিনি মেডিকেলের দায়িত্ব অর্থাৎ একজন নার্সের দায়িত্ব পালন করেছেন। অসংখ্য নারী সাহাবা ছিল। ইসলামে বলল, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, শুধু বেটা ছেলে না, পুরুষ এবং নারী উভয়ের জন্য ইলিম চর্চা করা, জ্ঞান চর্চা করা ফরজ। আমরা মনে করি আমার ছেলেকে কলেজে পড়বে, ইউনিভার্সিটি স্কুলে পড়বে, আর আমার মেয়ে ওই ক্লাস 7-8 পড়েছে, ও তো এমনি মোটামুটি বিয়ে হয়ে যাবে, ওর লেখাপড়া শিক্ষার দরকার নাই, পরের বাড়িতে বাসন মেজে খাবে, আরও পড়ে কি লাভ আছে? না ভাই, ইসলাম আপনাকে বলেছে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমান পুরুষ, মুসলমান নারী, সে মুসলিম হলেই তার উপরে জ্ঞান চর্চা করা সুন্নাত না ফরজ? জোরে বলেন, জ্ঞান চর্চা করা ফরজ। আপনি বাপ, আপনি মা, আপনার 2টো ছেলে, একটা মেয়ে আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা ছেলে মেয়ে যেন ভালো পড়াশোনা করতে পারে এবং সেই সাথে সাথে আল্লাহ চিনতে পারে, রসুল চিনতে পারে, কোরআন চিনতে পারে, সে যেন মদ থেকে, সুদ থেকে, জেনা থেকে, ব্যভিচার থেকে দূরে থাকে, এই শিক্ষাটুকু দেবেন। যদি না দেন কি হবে? ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। 24 পারা 19 পৃষ্ঠা, প্রথম লাইনের 29 নম্বর আয়াত, সূরা হামিম সাজদা। মানুষ যখন জাহান্নামে যাবে, তারা সেদিন আল্লাহর সামনে একটা প্রশ্ন করবে। কি প্রশ্ন? ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ বলবে, ওগো আল্লাহ, মানুষ আর জিনদের মধ্য থেকে আমি জাহান্নাম জানতাম না, নামাজ কি জিনিস জানি না, মদ হারাম বুঝতাম না, সুদ হারাম জানতাম না, আমি হালাল হারাম কি বুঝতেই পারি নাই, আমি ইসলামের কোনো নিয়ম জানতাম না, আমি না জানার কারণে না আমল করে জাহান্নামে এসেছি। ওগো আল্লাহ, কার আমাকে মিসগাইড করেছে? আমার সমাজের শিক্ষিত ব্যক্তিরা কোথায় ছিল? আমার বাপ মামাকে শিক্ষা দেয়নি কেন? ছেলে যদি একদিন
কাজে না যায়, টাকা ইনকাম না করে, বাপের কষ্ট হয়। ছেলে নামাজ না পড়লে বাপের কোনো কষ্ট হয় না। মেয়ে যদি একটা ভুল করে আমরা তাকে অত্যাচার করি, আর মেয়ে ছেলেটা যদি চরিত্র খারাপ হয়ে যায়, সে যদি পড়াশোনা না করে, সে যদি ইলম চর্চা না করে, সে যদি নামাজ না পড়ে, আমরা তার ব্যাপারে কোনো বিষয় কিছু বলতে চাই না। অথচ আল্লাহ পাক বলছেন, তোমার ছেলে তোমার মেয়েকে যদি সুশিক্ষা থেকে বঞ্চিত করো, নামাজ থেকে দূরে রাখো, হালাল হারাম জানানো থেকে যদি দূরে রাখো, কিয়ামতের দিন এই ছেলে এই মেয়ে তোমার বুকের উপরে পা তুলে দিয়ে জাহান্নামের দিকে যাবে আর বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বাপ আর মায়ের বুকের উপরে পা তুলে দিয়ে হাঁটতে হাঁটতে মারিয়ে মারিয়ে যাবে আর বলবে, আল্লাহ যারা আমাদের ভুল পথে নিয়ে গেছে, আমি 18 বছর 20 বছরের ছেলে, জানেন এমনও মুসলমান আছে যারা এখনো কোরআন পড়তে পারে না, এমনও মেয়ে আছে, মা আছে, বোন আছে, সব বিষয় এক্সপার্ট, কোরআন পড়তে পারে না। আল্লাহু আকবার, কলেমা জানে না। শরীর যে নাপাক হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়, কি করে গোসল করতে হয়, ফরজ গোসল, এই শিক্ষাটুকু তার মধ্যে নাই। কোত্থেকে শিখবে সে, কোত্থেকে জানবে, তার শিক্ষাটা কোত্থেকে আসবে? এই শিক্ষাটা আপনার বাচ্চাকে মক্তবে মসজিদের মধ্যে বাচ্চা বয়সে এই শিক্ষাটা দেবেন, তাহলে কিয়ামতের দিন আপনি জান্নাতি হবেন আর আপনার পুরো ফ্যামিলি মেম্বার সকলে জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। আর শিক্ষা থেকে, দিন থেকে যদি আপনি বিরত রাখেন, পিছিয়ে রাখেন, ওই যে বলছিলাম না হাতে মোবাইল তুলে দেওয়া, মেয়েরা এখন সব বড় বড় টিকটক অ্যাকাউন্ট খুলে বসে আছে, সব বড় বড় ফেমাস, বড় বড় টিকটক, বড় বড় সব রিলস ভিডিও বানিয়ে হাজার হাজার টাকা তারা এখন ডলার ইনকাম করছে। আমরা বাপ, আমরা স্বামী, আমরা পরিবার, আমরা তাদের আত্মীয় স্বজন জেনে শুনে বুঝে এগুলি থেকে বিরত রাখছি না। কিয়ামতের দিন আল্লাহর সামনে কিন্তু আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মুসলমানরা কি করে? আপনাদের এলাকায় ছেলের মুসলমানি হয়? এই ছেলেদের মুসলমানি দেয়? হয়। মুসলমানি যখন দেয় গোপনে না প্রকাশ্য? বলুন। এই দেখো দেখো, মুসলমানিতে কি করে? খানা। আহা হা, এ জাতি খেতে খেতে সব শেষ। জন্ম নিলে খানা, 10 দিনের দিন খানা, আবার 40-এর দিন খানা, মোচনমানির খানা, বিয়ের খানা, ফের বাচ্চা হলে খানা, আবার মরলে খানা, মরণের 10 দিনে খানা, 40-এর দিন খানা, আর 41-এর দিন পায়খানা। তাই তো নাকি? আরে বলছেন না কেন? মোচনমানির অনুষ্ঠানে মিলাদ হয় আর লোকে দাওয়াত করে, আর হুজুরদের বলে, হুজুর আমার ছেলের মোচনমানি একটু দোয়া করে দাও। আমি বললাম, ভাই তোর মতো ফার্স্ট ক্লাস চিটিংবাজ পৃথিবীতে কেউ আছে? আল্লাহর নবী ইসলাম শিখিয়েছে কয়েকটা কাজ আছে যেগুলো গোপনে করতে হয়। কি কি? গোপ কাটা, চুল কাটা, নাভির পশম, শরীরের অবাঞ্ছিত লোম এবং মোচনমানি বা খাতনা, এই কাজগুলি সিক্রেট ম্যাটার, এটা গোপনে করতে হয়, ওপেন সিক্রেট করতে নাই। আর আমরা প্যান্ডেল করে লোকের ইনভাইট করে মোষটোষের মাংস, বিশেষ করে ছাগল টাগল জবাই করে আর বিশাল বিরিয়ানি করে পাড়ার 1-200 লোকের দাওয়াত করে, আমার এই বাবু বলছিলেন যে মোচনমানির খানা হচ্ছে। ছি 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 ছি, 3 টাকার ব্লেড আর 100 টাকার ডাক্তার হলে 5 মিনিটে মোচনমানি দিয়ে দেওয়া যায়। এই মোচনমানিতে মুসলমান খরচ করে 20-30 হাজার টাকা, আর এই ছেলেটাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্যে 1 টাকা খরচ করে না। বলুন এই মুসলমান বাপের হাতে মার, ছেলের হাতে মার খাবে না? খাবে না। ছেলের মোচনমানি মিলাদ হচ্ছে, খাতনা হচ্ছে, আবার মরণের 40 দিন পরেও মিলাদ আছে না নাই? জোরে বলেন। মরণের 40 দিন পর মিলাদ। কে আপনাকে মিলাদ পড়তে জান্নাতে পাঠাতে বলেছে? কে আপনাকে এই কন্টাক্ট দিয়েছে যে হুজুরকে মিলাদ পড়িয়ে দিয়ে হুজুর দোয়া করে দিলে জান্নাতে চলে যাবে? আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি,
কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে মারা যায়, সুদ খেয়ে মারা যায়, মিথ্যা বলে মারা যায়, বাপ মাকে কষ্ট দিয়ে মারা যায়, মানুষকে ক্ষতি করে যদি মারা যায়, তামাম পৃথিবীতে যতগুলো চাল আছে, গোডাউন রয়েছে, সব চালগুলো যদি রান্না করা যায়, পৃথিবীতে যত মাংস আছে সব মাংসগুলো যদি রান্না করা যায়, পৃথিবীতে যতগুলো হাফেজ আলেম হুজুর আছে সবাই যদি মিলাদ পড়ে খানা করে, আর যার জীবনে নামাজ ছিল না, ঈমান ছিল না, কোরআন ছিল না, সুদ ছিল, ঘুষ ছিল, 2 নম্বরই চিটিংবাজি ছিল, সারা জীবন পৃথিবীতে অন্যায় অপকর্ম করেছে, বেনামাজি অবস্থায় মারা গেছে, পৃথিবীর সব চাল নিয়ে বিরিয়ানি বানাও, মাংসগুলো সব নিয়ে বিরিয়ানি বানাও, আর সব হুজুরকে দিয়ে মিলাদ পড়িয়ে নাও, পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় একটা সেজদারও সমান কোনো দিন হবে না। বেঁচে থাকা অবস্থায় কোনোদিন তাকে মসজিদে পাওয়া গেল না, আর মরণে 40 দিন পরে তার জন্য হচ্ছে স্পেশাল খানা। কি ভাই, হয়তো? আর তার জন্য ভাড়া করে এনেছে আমার মতো কিছু হুজুর, আর আমরা চোখ মুজিয়ে দোয়া করছি, রব্বানা যালামনা আনফুসানা, 5000 টাকার মিলাদ, আল্লাহ জান্নাতে পাঠিয়ে দাও। 5000 টাকা জান্নাত হয়ে গেল না? আপনি কি জান্নাতের এজেন্ট? জান্নাতের নামে কোনো এজেন্সি চালু করেছেন? কোনো এজেন্ট আপনি যে আপনি 5 জনের ক্যাটাগরি হাতে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেবে? আল্লাহর নবী একজন ব্যক্তির জন্য দোয়া করেছিল, নাম হলো তার আবু তালেব, নবীর চাচা। নবীর চাচার জন্য বিশ্ব নবীর দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয় নাই। বললে এ আবার কি আশ্চর্য কথা! নবীর চাচার নাম হলো আবু তালেব, সারা জীবন নবীকে ভালোবেসেছে, সারা জীবন নবীকে খাইয়েছে, সারা জীবন নবীকে কোলের কাছে মানুষ করেছে, কিন্তু নবীকে বিশ্বাস করে কলেমা পড়তে পারল না, নবীকে বিশ্বাস করে ঈমান আনতে পারল না, নবীকে বিশ্বাস করে কখনো নবীর উপরে, নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা কখনো পড়ল না। এই আবু তালেব নবীর নিজের চাচা, যেদিন মারা গেল নবী আল্লাহর কাছে দোয়া করে বলল, আল্লাহ আমার চাচা আবু তালেবকে তুমি ক্ষমা করে দাও, তাকে যেন জাহান্নামের আগুন দিও না। আল্লাহ সঙ্গে সঙ্গে নবীকে বলছেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 11 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্য এ কাজটা কখনো উচিত হবে না, কোন ঈমানদারের জন্য এ কাজটা কখনো উচিত হবে না। কোন কাজটা? আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিক, কোন বহুত্ববাদী আল্লাহ ছাড়া যদি অন্য কারোর সঙ্গে শরীক করে, কুফরি বেঈমান অবস্থায় মারা যায়, ঈমানদার এবং নবী যদি তার জন্য দোয়া করে, আমার আল্লাহ বলছে তার জন্য কোনো ক্ষমা হবে না। আগে লাগবে ঈমান। আগে কি লাগবে বলেন? আগে কি লাগবে? ঈমান। কেমন ঈমান? মুখে আছে, অন্তরে আছে, আর কাজে আছে, তার নাম ঈমান।